দর্শক, ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ খবর জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, সাতক্ষীরাতে ঘূর্ণিঝড় কতটা শক্তিশালীভাবে আঘাত এনেছে, সেই সাথে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া গেছে কিনা, আর আশ্রয় কেন্দ্রে যারা আছেন তাদের বিষয়ে একটু জানতে চাই। রেদওয়ানা, আসলে ঘূর্ণিঝড় যে আঘাত হেরেছে তার থেকে বড় কথা কিন্তু তার পরবর্তী যে ইফেক্টটা, এখন পর্যন্ত কিন্তু ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। ঠিক ঘূর্ণিঝড়ে তারা এমন আবহাওয়া দুর্যোগের পরের দিন তারা দেখেননি, যেটি এইবার দেখা যাচ্ছে। আরেকটি বিষয়, যেটি ক্ষয়ক্ষতির কথা বলছেন, এরকম আমরা কয়েক জায়গায় দেখেছি বিচ্ছিন্নভাবে ঘরবাড়ি ভেঙে পড়েছে বাতাসে, এবং কিছু কিছু জায়গায় পানি উঠেছে। তবে সুন্দরবনের যে অংশ, সেই জায়গাটিতে জোয়ারের সময় একটু বেশি পানি উঠেছে। সেক্ষেত্রে সেখানে যারা বসবাস করে বা যাদের বাড়িঘর রয়েছে, সেই বাড়িঘরগুলো কিছুটা ডুবে গিয়েছে। যদিও তারা বলছেন যে অন্যান্য সময় যখন জোয়ার হয়, সেই জোয়ারের সময়ও কিছু পানি তাদের বাসা বাড়িতে আসে, এবং এই যে ঘূর্ণিঝড় রেমাল, সেই সময় পানিটা কিছুটা বেড়েছিল। আর আশ্রয়ণ কেন্দ্রে কিন্তু সাধারণ যে মানুষদেরকে নিয়ে আসা হয়েছিল, তারা কিন্তু আজ সকাল থেকে তারা ঘরে ফিরতে শুরু করেছেন। তাদেরকে শুকনো খাবার দেয়া হয়েছে, প্রাথমিক যে চিকিৎসা দেওয়া হয়েছে। যারা সুন্দরবন অংশে থাকেন তাদেরকে পানি বিশুদ্ধিকরণ ওষুধ দেয়া হয়েছে, এবং তাদের কিছু কিছু যে বিষয়গুলো রয়েছে সেগুলো তাদেরকে বলে দেওয়া হয়েছে যেন কোনো পানি হুট করে তারা পান না করে, যেহেতু এই ধরনের দুর্যোগ পরবর্তী সময়ে পানিবাহিত রোগ বেড়ে যায়। সেই বিষয়গুলোকে মাথায় রেখে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে বলা চলে এখনো দুর্যোগপূর্ণ পরিবেশ চলছে, প্রচন্ড বাতাস এবং তার সাথে বৃষ্টি আছে এই সাতক্ষীরাতে। এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে সর্বশেষ। রিদওয়ানা। সাকিব, ধন্যবাদ আপনাকে।